এনসিপি দলের প্রতীক নিয়ে অবশেষে জট কাটলো। এনসিপি দলের প্রতীক পেল অজিত পাওয়ার গোষ্ঠী। 6 মাস ধরে নির্বাচন কমিশনে শুনানি এবং তারপর কাটলো এই প্রতীক নিয়ে জট। অজিত পাওয়ার গোষ্ঠীর পক্ষেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এনসিপি প্রতীক যাবে অজিত পাওয়ার গোষ্ঠীর হাতেই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, কি জানা যাচ্ছে? শুভদীপ, যে খবর নির্বাচন কমিশন জানাচ্ছে তা হলো যে এনসিপি অর্থাৎ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, শরদ পাওয়ারের দল হিসেবে যে দল পরিচিত ছিল, সেই দলের কিন্তু একেবারে ব্যাটন চলে গেল এখন অজিত পাওয়ারের হাতে। যিনি শরদ পাওয়ারের ভাইপো এবং তিনি দল ত্যাগ করে কয়েকজন বিধায়ককে নিয়ে গিয়েছিলেন অন্য শিবিরে। এবং এই দল কার থাকবে, কে প্রতীক পাবেন, এই নিয়ে কিন্তু দীর্ঘ 6 মাস ধরে নির্বাচন কমিশন তারা শুনানি করেছে এবং প্রত্যেককে দলের নেতাকে ডেকে তারা কথা বলেছেন এবং তাদের এফিডেভিট অর্থাৎ হলফনামা নিয়েছেন। এবং তারপরে দীর্ঘদিন অপেক্ষা করার পরে এই সিদ্ধান্তে নির্বাচন কমিশন তারা উপনীত হয়েছে যে দলের প্রতীক, যেটি একটি ঘড়ি এবং সেটা অ্যালার্ম ঘড়ি, যেটি জাতীয় পতাকার 3 রঙের উপরে যেটি অ্যালার্ম ঘড়ি, সেই প্রতীকটি যাবে দলের নাম এবং প্রতীক ব্যবহার করতে পারবেন অজিত পাওয়ার, যিনি এনসিপির বিদ্রোহী নেতা ছিলেন। তিনি এনসিপি ছেড়ে ভেঙে বেরিয়ে গিয়েছিলেন এবং নতুন সরকার গড়েছেন তারা বিজেপির সঙ্গে, সেই সরকারের তারা শরিক। এক্ষেত্রে আমরা জানি মহারাষ্ট্রের রাজনীতির জন্য অত্যন্ত বড় এই ঘটনা, তার কারণ এর আগে শিবসেনার কিন্তু উদ্ধব শিবিরের ভেঙে যাওয়া দলও কিন্তু তারা এই প্রতীক পাননি এবং তারপরে ভেঙে যাওয়া তারা পেয়েছেন। এবং এরপর এখন যা দেখা গেল, যারা দল ভেঙে বেরিয়ে গেছেন অজিত পাওয়ার, তারা কিন্তু প্রকৃত যে মূল এনসিপি দল তার প্রতীক এবং তার নাম ব্যবহার করতে পারবেন, এমনটাই নির্বাচন কমিশন তারা জানিয়ে দিয়েছে। ধন্যবাদ রাজীব। আপনাদের আরো একবার জানাবো, এনসিপি দলের প্রতীক, প্রকৃত এনসিপি দলের প্রতীক তারা সেটা পাবে অজিত পাওয়ার গোষ্ঠী। নির্বাচন কমিশনের এমনটাই সিদ্ধান্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।